চোর সরকার দেখিনি, আইবের দেখছি নতুন চোর সরকার। এই চোর সরকারের দরকারই না। রাস্তা আর একটা হসপিটাল, কুমুদপুরে আমরা হসপিটাল চাই আর রাস্তা, আমরা টাকা পয়সা চাই না। অনেক লোক বিদেশ আমরা এই ভাতা দিয়ে তো ভুলিয়ে রেখেছে। তাজামূল কোনো কামে করে নিলি স্যার, মমতাকে বলবে আমাকে পোল দাও, ফান্না দাও, পড়লে কি করবো আমরা? ভান্ডারের জন্য মহিলারা তো ভোট দিচ্ছে তৃণমূলকে, দিবে না, ভুল বলে যা দেওয়ার দিয়ে দেয়, আর দিবে না। গ্রামীণ হাসপাতালে এখান থেকে 10 কিলোমিটার দূরে, রাত্রেবেলা যদি অসুবিধা হয় তাহলে যেতে পারে না। শিক্ষা স্বাস্থ্য বলে এই এলাকায় কিচ্ছু নেই। আমরা একটা স্টুডেন্ট হয়ে স্কুলে পড়াশোনা ভালো করে পাচ্ছি না। ছোট ভাই বোন আছে, তাদের মিড ডে মিলটা কি ঠিকঠাক পায়? মিড ডে মিল তো দিচ্ছে না। খাওয়ার যোগ্য কি? না, খাওয়ার যোগ্য তো নয়। সময় তো গরু ছাগল বকরি তো খায়, গরু ছাগল খায়। হ্যাঁ, আপনার ছেলে মেয়ে যে স্কুলে যায় সেখানে মিড ডে মিল পায়? মিড ডে মিলে ভাত যেটা দেয় সেটা পায়? মোটামুটি পায়। মানে সেটা খাওয়ার যোগ্য কি? না, খাওয়ার যোগ্য তো নয়। সময় তো গরু ছাগল বকরি তো খায়, গরু ছাগল খায়। হ্যাঁ, আর এখানে কাছাকাছি আপনাদের হসপিটাল আছে, গ্রামীণ হাসপাতাল? এখানে আপাতত হাসপাতাল নেই, কোনো হসপিটাল নাই। আপনাদের যখন শরীর খারাপ হয়, অসুস্থ হয়, আপনাকে হরিশ্চন্দ্রপুর যেতে হয়। মালদা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এখান থেকে 10 কিলোমিটার দূরে, রাত্রেবেলা যদি অসুবিধা হয় তাহলে যেতে পারে না। মানে রাত্রেবেলা অসুবিধা হলে যেতে পারেন না? যেতে পারে না, রাস্তার এমার্জেন্সি হসপিটালে যেতে পায় না, রোগী এমার্জেন্সি যেতে পারে না। একটা ধরুন, একটা যদি মা প্রেগনেন্ট হয়, তার ডেলিভারির জন্য যদি এমার্জেন্সি রাতে হয়, আপনারা কোথাও নিয়ে যেতে পারবেন না? না না, আপনাকে যেতে হয় হরিশ্চন্দ্রপুর নাহলে চাঁচল। চাঁচল কত দূর সেটা? এটা চাঁচল হচ্ছে মোটামুটি 40-45 কিলোমিটার। এলাকায় কোনো গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র না, গ্রামে কোনো হসপিটাল নাই। উপস্বাস্থ্য কেন্দ্র আছে কিন্তু ওগুলোতে ডাক্তার থাকে না। ডাক্তার থাকে না, ডাক্তার থাকে না। আসে ঘন্টা খানেকের জন্য, আসে তারপর চলে যায়। ওষুধপত্র কিছু পাওয়া যায় সেখানে? ওই সামথিং হালকা, কোনো সময় দেয়, কোনো সময় দেয় না। সেখানে গেলে আপনারা কি চিকিৎসা পাবে? সামান্য জ্বর, সর্দি, কাশি এইটুকানি? এইটুকুই পাওয়া যায়, তাছাড়া উপস্বাস্থ্য তাছাড়া কিছু পাওয়া যায় না। প্রাথমিক চিকিৎসা না? অনেক সময় উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার থাকে, একজন করে, একজন নার্স থাকে, তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টার পর চলে যায় উপস্বাস্থ্য কেন্দ্রে। চাঁচল হরিশ্চন্দ্রপুরে যে হসপিটাল বা স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেগুলো ভালো? চাঁচলটা আপনার সুপার স্পেশাল হাসপাতাল, হরিশ্চন্দ্রপুর আপনার গ্রামীণ হাসপাতাল। এখানে তো ঠিক মতো আপনারা এই মানে রোগী পরিষেবা পাই না, এতে বেডও ভালো থাকে না। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় অনেক রকম মানে অভিযোগ উঠেছে হাসপাতালকে কেন্দ্র করে। এখানকার মন্ত্রী আমাদের বলেছেন হাসপাতাল অনেক ভালো, কিন্তু ডিএম সাহেব এসেও দেখেছেন যে হাসপাতালের কি পজিশন। এদিকে আমরা মানে যখন মানে মুখ্যমন্ত্রী প্রত্যেকবার মঞ্চে উঠে তো বলে যে এত উন্নয়ন হচ্ছে হাসপাতালগুলোর বা স্কুলগুলোর, আদতে কি আপনাদের এখানে তো সেগুলো এখানে বলতে গেলে কি সরকারি স্কুলে তো কোনো লেখাপড়া হয় না। না, লেখাপড়া হয় না, এগুলো মানে সব মানে মিশনের লেখাপড়া করা। শিক্ষক নেই? শিক্ষক নেই, যেখানে শিক্ষকের দরকার 20 জন, সেখানে হয়তো 5 জন শিক্ষক আছে। হ্যাঁ, 5 জন শিক্ষক আছে, তারপর অনেক মানে শিক্ষক মানে প্রাইমারি হাই স্কুল দুটোই আছে কি? প্রাইমারি হাই স্কুল আছে, কিন্তু সংখ্যায় অনেক নগণ্য, এত কম যে ওখানে ধরেন যে একটা স্কুলে মোটামুটি ধরেন যে 30-40 জন করে ছাত্র থাকে। মাত্র মানে করবে কি? শিক্ষক নাই, সেই জন্য শিক্ষক নাই তো। শিক্ষক থাকলে হতো, কিন্তু পড়াশোনা না হলে কি ছাত্র থাকবে বলেন? ছাগল চড়ে সরকারি প্রাইমারি স্কুলে, ছাগল চড়ে তো, মানে শিক্ষক তো নাই, কি করে আপনার লেখাপড়া চলবে? এই যে 26,000 চাকরি চলে গেল, এই স্কুলগুলোতে কোনো শিক্ষকের চাকরি আমার জানা মতো নাই, আমার জানা মতো নাই। তাহলে কোনো কোনো জায়গায় শুনেছি ওখানে নাই, আমার জানা মতো নাই। ছেলেমেয়েরা এখানে তো আমরা শিক্ষাটাও ঠিক করে পাচ্ছি না। শিক্ষা বলতে আপনার বেসরকারি স্কুলে কোনো রকম, সরকারি স্কুলে যখন লেখাপড়া হচ্ছে না তখন বেসরকারি স্কুলে বাধ্যবাধকতা হচ্ছে। বেসরকারি স্কুলে আপনারা নিজের ছেলেমেয়েদেরকে পাঠাতে পারবেন? যা শুনছি ওনার মাসে 10,000 টাকা রোজগার, আপনার তো মাসে 10,000 টাকা রোজগার, আপনি বেসরকারি স্কুলে পাঠাতে পারবেন ছেলেকে? লেখাপড়া না, পাঠিয়ে তো হয় না তো। ওখানে যাচ্ছে, বাচ্চা যাওয়ার পরে তো ওখানে লেখাপড়া কিছু হয় না, তো যে লাভ কি করবো? তো ভাত খাওয়া হচ্ছে, হ্যাঁ, ওই কন্ট্রোলের চাল না কি বলছে, হ্যাঁ, ডালে পোকা থাকছে, হ্যাঁ হ্যাঁ, ওগুলো বাচ্চা খাবে কি? হ্যাঁ, গ্রামের রাস্তাগুলো তো ঠিক নয়। আপনি যে নেতাকে ভোটটা দিচ্ছেন তাদের ছেলেমেয়েরা কিন্তু মিড ডে মিলের খাবারটা খায় না, অথচ আপনার ভোটেই জিতে সে
হ্যাঁ আমি যে ভোট দিই না, আমি ভোট দিই, আমার ছেলেগুলো খায়, ঠিক আছে? অন্য পার্টির লোক তো আসে না, নেতারও তো আসে না এখানে। নেতারা আসলে পরে নেতার ছেলেমেয়েরাও স্কুলে গিয়ে ওই কন্ট্রোলের চাল আর পোকা ডালটা খাচ্ছে। না 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 না, ওই নেতাগুলো ছেলেগুলো তো ওরা বাইরে পাঠাচ্ছে, ওরা তো ভালো স্কুলে বাইরে পাঠাচ্ছে। আমাদের ছেলেগুলো কি করবে? আমাদের ছেলেগুলো ওই পোকা টাকা খাবে কি? গরিব মানুষের মানে সন্তানদের শিক্ষা বলে কিছু থাকে না? গরিবের ছেলে কোনো সংখ্যা, কোনো শিক্ষকই নাই, শিক্ষা নাই কিছু। তো এভাবে চলতে থাকলে সমাজ উন্নত হবে না, এভাবে চলে কোনোদিন উন্নতি হবে না। এভাবে চলতে গেলে উন্নতি জীবনে হবে না। আপনাদের এখানে রাস্তাঘাট কি এটাই এই রাস্তাই মানে বড় রাস্তা বলতে কি কিছু? না, আমাদের এখানে কোনো বড় রাস্তা নেই, এটাই ধরেন মেন রাস্তা। আর গাড়ি ঘোড়া চলে ঠিকঠাক? গাড়ি ঘোড়া তো মাঝে মধ্যে জাম হয়, যানজট ধরে বুঝতে পারছি রাস্তা। আমরা আসার সময় দেখছিলাম একটা গাড়ি পাস করলে আর একটা গাড়ি যেতে পারছে না। না, ডবল রাস্তা তো নাই এখানে, দেখতে আপনি তো নিজে আসলে রাস্তা তো কি অবস্থা দেখতে পেলেন। কিরকম পাস হবে? চলতি হচ্ছে রাস্তা ভালো করে হয় না? আর ক্যামেরার সামনে কথা বললাম, তারা তো সোশ্যাল মিডিয়ায় পৌঁছবে। ক্যামেরার সাথে রাস্তা নেই। এটা আমাদের চলতি রাস্তা, কিন্তু চলতি রাস্তা অনেক গাড়ি চলছে, কিন্তু রাস্তাটা ভালোভাবে করছে না। রাস্তা ভালোভাবে, এই রাস্তা কি সারাই হয়? হ্যাঁ, এই রাস্তা একদম চলতি রাস্তাটা আমাদের, এটা আমাদের একটা কমেদপুর একটা এটা পঞ্চায়েতের যেগুলো ঢালাই হচ্ছে ওগুলো 1 বছর যাচ্ছে না, ভাঙাচুরা সব শেষ হয়ে যাচ্ছে। আপনাদের তো যাতায়াতেরই একটাই রাস্তা কিন্তু আমি বলছি যে এটা আমাদেরকে কুমোদপুরে 5 বছর থেকে হসপিটাল করা, তাজামুল বলেছিল হসপিটাল করব, তাতে হসপিটাল করা না এখানে বাইপাস আমাদের কে বলেছিল? তাজামুল মন্ত্রী আমাদেরকে কুমোদপুরে হসপিটালের দরকার। তাজামুল বলে গেল আমি হসপিটাল করব, না করিনি। ভোটের সময় বলেছিল এখানে পাশা দিকে বলেছে, তাজামুল বলেছে হসপিটাল করব, হসপিটাল করে না। তাজামুল মিথ্যাবাজি বলে ভোট লেগে গেছে আমাদের। পরেও তো এরা আবার এই বিধানসভা ভোট আসছে, আবারও তো জিতে চলে। হ্যাঁ, তাজামুল কাম করেনি। তাজামুল লিচার পোলের রাস্তাঘাট ঠিক নাই, রোড নাই। আমাদের শালিচক ইসলামপুর রাস্তাতে পিছিয়ে আছে। ইসলামপুর আর শালিচক দুটা অঞ্চল আমরা পিছিয়ে আছি। হসপিটালে রুগী কুচি হয়েছে, আমরা রাস্তাঘাটের জন্য রুগী ডেলিভারি বাড়িতে হয়েছে আমাদেরকে। এখানে রাতের বেলা যদি ডেলিভারি মানে কিছু হয়, হ্যাঁ, ডেলিভারির জন্য অসুবিধা। আমরা চাই না টাকা পয়সা, রাস্তা আর একটা হসপিটাল। কুমোদপুরে আমরা হসপিটাল চাই আর রাস্তা, আমরা টাকা পয়সা চাই না। অনেক লোক বিদেশ থেকে আমরা এই ভাতা দিয়েই তো ভুলিয়ে রেখেছে। হ্যাঁ, তাজামুল কোনো কামে করে নিলি স্যার। মমতাকে বলবে আমাকে পোল দাও, ফান্না দাও, পড়লে কি করবো আমরা? আমার হসপিটাল করিনি। আমাদের কুমোদপুরে চাই, আমি একটাই দাবি, কুমোদপুরে আমার হসপিটাল চাই। আর শালিচক অঞ্চল আর ইসলামপুর অঞ্চল, ইসলামপুর আর শালিচক অঞ্চলের রাস্তাঘাট নেই সব। আমার বাড়ি ইমামনগর, ইমামনগর থেকে কুমোদপুর যাইতে অত টোটোতে যাতে আসতে খোকামোড়, ওইটা খোকামোড় রাস্তা, শালিচক অঞ্চলের রাস্তাটা যাওয়া আসা খুব অসুবিধা হয়েছে। কতটাই খারাপ। তাজামুলকে কি হিসাবে ভোটটা দেবো আমি? তাজামুল কোনো কামের লাই, টিএমসির মন্ত্রী, এমএলএ থাকতে মন্ত্রী হয়েছে। 15 বছর 5 বছর বম ফোন করলে 10 বছর টিএমসির পার্টি করে। আপনাদের এখানে কলেজ আছে কোনো? কলেজ কই? এখানে কলেজ নাই, এখানে না কলেজ নাই। শিক্ষা স্বাস্থ্য বলে এই এলাকায় কিচ্ছু নেই। পড়াশোনা হচ্ছে না। আমরা একটা স্টুডেন্ট হয়ে স্কুলে পড়াশোনা ভালো করে পাচ্ছি না। আমরা কলেজ কোথায়? কোন স্কুলে পড়ো? আমি বারদোয়ারি হাই স্কুলে পড়ি। বারদোয়ারি হাই স্কুলে আমি এখন বর্তমানে 12-এ আছি। 12-এ পড়াশোনা কিছু হচ্ছে না। শিক্ষক আসছে বাস ঘুরে ক্লাস, শিক্ষা ঘুরে চলে যাচ্ছে ক্লাস। কত টিচার আছে? টিচার বলতে আপনার 4-5টা টিচার হবে, আর 5টা-3টা মেম আছে, বাস আর কিছুই নেই। স্টুডেন্ট আছে কি ঠিকঠাক? স্কুলে স্টুডেন্ট আসবে, স্কুলে আছে কিন্তু পড়াশোনা হচ্ছে না। এসে কি করবে? প্রাইভেট স্কুলে যাচ্ছে, প্রাইভেট থেকে বাড়ি, আর কিছু না। যা টিউশন পড়তে যাচ্ছ ওটাতেই ওটাতে স্কুলে ভরসা
ভবিষ্যতে কিছুই হচ্ছে না, মাস্টার তো পড়াচ্ছে না আমাদেরকে এরকম। আমাদের যারা ছোট ভাই বোন আছে তাদের মিড ডে মিলটা কি ঠিকঠাক পায় তারা? মিড ডে মিল তো দিচ্ছে না, সবজি ভাত চাবল কিছুই তো পাচ্ছে না ভালো রে, যতটা পাবার অতটা তো পাচ্ছেই না, হয়তো হালকা করে দিল বাস হয়ে গেছে। হ্যাঁ এখন উল্টা পাল্টা খাবার। স্কুলের পরিকাঠামোটা কি ঠিক আছে? না একদম ঠিক নাই। আমরা 1 থেকে পড়ে আসছি, আমরা গরিব, আমাদের ঘরে খেতে নাই, আমরা তো বাইরে গিয়ে পড়তে পারবো না, আমরা স্কুলে নির্ভর। ওরা স্কুলের শিক্ষিকা আমাদেরকে ভালো করে পড়াচ্ছে না, সব কিছু আসে বাস অফিস থেকে বাস চলে যাচ্ছে, আর কিছু চলতে থাকলে তোমাদের ভবিষ্যৎ কি করে? ওটাই তো বলছে আমাদের ভবিষ্যৎ, আমরা আমাদের ছোট ভাই আমার ছোট বোন ওদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি, কিন্তু কি করবো। এই এখন যারা রাজনীতির নেতা আছে, তৃণমূল বলুন বিজেপি বলুন, তারা কখনো তোমাদের এই স্কুলে যে শিক্ষক পড়াচ্ছে না সেগুলো নিয়ে কথা বলে? জীবনে বলছে না, বলাঘাট পারছে স্কুলটা, তাও কিছু বলছে না এগুলো। আর রাস্তাঘাট করে তো 6 মাস যাচ্ছে না, রাস্তাঘাট করছে যে তো 6 মাস যায় না, বছর যায় না, ধুলা উঠছে সব মন্ত্রী রাজ্যে হচ্ছে, ওগুলা পিচ দিচ্ছে না, সিমেন্ট দিচ্ছে না। এই যে যারা এখন ভোট দিচ্ছে বা যারা নেতা হয়ে যাচ্ছে তাদের ছেলেমেয়েরা কিন্তু এই স্কুলগুলোতে পড়তে আসে না। ওরা তোমাদের কাছে তো পয়সা আছে, ওরা বাইরে পড়াচ্ছে, স্কুলে কি করবে ওরা? স্কুল তো মর্মই বুঝে না, ওরা স্কুলে এসে কি করবে? আমরা যে স্কুল যাচ্ছি, স্কুলের সাইকেলটা নিয়ে যাচ্ছি, স্কুলের রাস্তাটা এত জঘন্য হয়ে আছে, এত খারাপ হয়ে আছে, সাইকেল চালিয়ে যাওয়া যাচ্ছে না, যেখানে 5 মিনিটের রাস্তা ওখানে যায় 30-40 মিনিট। সরকার থেকে যে সাইকেল 9-এর সাইকেল তো আমি পেয়েছি, 10-এ পেয়েছি, 9-এর সাইকেল দেওয়ার কথা 9-এ পাইনি, 10-এ উঠে পেয়েছি সাইকেল। পেয়েছি সাইকেল একটু কিছু নাই, সাইকেলে তো কিছু নেই না, জয় টাকার সাইকেল তোর থেকে বেশি টাকা দিয়ে সাইকেল আনতে গিয়ে মজবুরিতে পড়ে কি করবো, ঘাড়ে উঠে নিয়েছি, এরকম অবস্থা ছিল, সাইকেলটা ঠেলে নিয়ে আসতে পারিনি। সাইকেলে কি হয়েছে? সাইকেলটা শুধু খারাপ করছে, কোনো ফিট হয় না, কিছু বাড়িতে এসে কষ্ট হয়েছে, তোমার খরচা করতে হচ্ছে, সাইকেলটা তো 1000 টাকা হাজার টাকা খরচা করতে হচ্ছে, আর সাইকেলটা নিয়ে লাভটা কি আমাদের? ক্ষয়ক্ষতি হচ্ছে তো, আরো উন্নতি হচ্ছে না ক্ষতি হচ্ছে? একটা ছেলে সাইকেল চালাতে পারছে না, একটা মেয়ে স্কুল যেতে কি সে মানে কোনো যেতে পারছে না, আর সাইকেল ওখানে থাকছে ভেঙে চুরে, আমাদের কোনো কাজ হচ্ছে না। 1000-1500 এরকম চোর সরকার দেখিনি, আইবের কার্ড দেখছি নতুন চোর সরকার, এই চোর সরকারের দরকারই না। এই যে লক্ষ্মীর ভান্ডার দিয়েও ভুলিয়ে রেখেছে। কি ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। লক্ষ্মীর ভান্ডারের জন্য মহিলারা তো ভোট দিচ্ছে তৃণমূলকে, যা দিবে না ভুল বলে যা দেওয়ার দিয়ে দিচ্ছে, আর দিবে না, সব হয়ে গেছে দেওয়া, সব একদম চোর সাপোর্ট, সব চুরির ধান্দা। একটা রাস্তা করলে কি চাও যে তোমাদের স্কুলটা ভালো হোক? আমরা অবশ্যই চাই। আমাদের স্কুলটা এখন যে বারদরিয়া হাই স্কুল আছে, ওটা তো 11-12টা বন্ধ করে দিয়েছে, এখন বন্ধ করে দিয়েছে, এখন একটাও ছেলে নেই, টিচার নেই, টিচার নেই বলে বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। আমি নিজেই বলছি, আমি 12-এ গতবার 12-এ ছিলাম, টিচারদের জন্য শিক্ষার জন্য আমি পরীক্ষাটা দিতে পারিনি। তুমি উচ্চ মাধ্যমিক আগেরবারে দিতে পারোনি? উচ্চ মাধ্যমিক পড়ার জন্য দিতে পারিনি, উচ্চ মাধ্যমিকটাই 12 থেকে আমি বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে তো পড়া হচ্ছে না, আমি প্রাইভেট পড়তে পারছি না। প্রাইভেট পড়তে যাবে 500-600 টাকা করে 15 দিনে নিয়ে নিচ্ছে টাকা, 500-600 টাকা করে। হ্যাঁ প্রাইভেটে 600-700 টাকা করে 15 দিনে নিচ্ছে, তো কোথায় থেকে গরিব মানুষ টাকা জুড়ে দেওয়ার না, করে দিয়ে দেওয়ার না। আবার নতুন করে 11-এ ভর্তি হয়েছে? জি না, ভর্তি হইনি আমি, টিচার নেই, এবার বন্ধই করে দিয়েছে, ডাইরেক্ট বন্ধই করে দিয়েছে। স্কুলে এখন আর 11-12 পড়াচ্ছে নাই, আসলে আমাদেরকে এখন পড়িতে গেলে মিট না হাই স্কুল যেতে হবে, এটা হলো একদম দূরে পড়ছে, বাইক নিয়ে যেতে হবে, বাইক নিয়ে যেতে হবে। এখন আমাদের বাড়ি পাচ্ছে স্কুল থেকে, আমরা সব কিছু পাচ্ছি না, ব্লক থেকেও পাচ্ছি না। বিডিও সাহেব হয়তো একদিন গিয়েছিলাম, বিডিও সাহেব বলছে আসবো, আসতে বলেও আসছে না, কি করবো আমরা, কিচ্ছু করতে পারছি না। শিক্ষক থেকেও কোনো স্কলারশিপ কিছুই পাচ্ছ না? না কিছুই পাচ্ছি না। এরকম স্কলারশিপ ফর্ম বলছে, ফর্ম ভরতে হবে, ফর্ম বললাম কিছু হচ্ছে না, বাস স্কলারশিপে ফর্ম বললেও কিছু হচ্ছে না, ফর্ম ভরেও কিছু হচ্ছে না, জমা করে নিয়ে নিচ্ছে, বলছে 50 টাকা করে দাও, 100 টাকা করে দাও, 100 টাকা করে কেন দেবে? এই যে ফর্মগুলোর জন্য, সাইকেলের জন্য টাকা নিচ্ছে, সাইকেলের জন্য টাকা নিচ্ছে, বলছে ফর্ম সাইকেলের জন্য 60 টাকা 70 টাকা করে নিচ্ছে। এটা তো নেওয়ার কথা না, এটা তো নেওয়ার কথা না। তো তোমরা এগুলো জানাওনি কোথাও? জানিয়েছি স্যারকে, বলছে কি খরচা আছে আমাদের, উপর থেকে কোনো টাকা আসছে না, এগুলো থেকে আমাদের তোদের থেকে নিতে হবে আমাদেরকে, এগুলো বলছে, আর কিছু বলছেন না।